হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 13 পর্যন্ত আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি আর চলে এসেছি চ্যাপ্টার 14-এ। আজ আমরা 14-এর যে টেক্সটটা সেটা স্টার্ট করব। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে এক্স্যাক্টলি এখান থেকে, মানে চ্যাপ্টার 14টা আজকে আমরা স্টার্ট করতে চলেছি। তো চ্যাপ্টার 14টা স্টার্ট করার আগে একটু বলে দিই যে আমরা আগের অংশে কি দেখেছিলাম, যে মিস্টার কলিন্স, যে কিনা মিস্টার বেনেটের দাদার ছেলে, সে এসে উপস্থিত হয়েছে কোথায় না বেনেট ফ্যামিলিতে। তো সেখানে তারা কি করছে না, সেখানে লাস্ট পার্টটাই দেখলাম যে তারা ডিনার করেছে এবং ডিনারটা তার ভীষণ পছন্দ হয়েছে এবং আদার যা অল অ্যাক্সেসরিজ অ্যান্ড ইভেন দ্য ফার্নিচার অফ দ্য হাউস অ্যান্ড দ্য ডটার্স অফ মিস্টার বেনেট, প্রত্যেককে কিন্তু তার ভীষণভাবে আর কি পছন্দ হয়েছে, এরকম একটা দেখেছিলাম। তো তারপরে দেখো কি হচ্ছে, এবার ডিনার টাইমে তারা কি ধরনের কনভারসেশন আর কি তাদের মধ্যে হচ্ছে সেটা আজকে আমরা জানবো। ডিউরিং ডিনার মিস্টার বেনেট hardly spoke at all. যে ডিনার টাইমে মিস্টার বেনেট খুব অল্প পরিমাণ আর কি মানে কথাবার্তা বলছিলেন। বাট ওয়েন সার্ভেন্টস ওয়্যার উইথড্রন, এবং যখন বাড়ির যারা পরিচারিকারা রয়েছেন আর কি, তারা যখন সবাই চলে গেলেন, হি থট ইট টাইম টু হ্যাভ সাম কনভারসেশন উইথ হিজ গেস্ট। তো তখন তিনি মনে করলেন যে এটা হচ্ছে একটা প্রপার সময় যখন তিনি কি করবেন না, তার গেস্টের সাথে আর কি কথা বলতে পারবেন, একটা ভালোভাবে মন খুলে কথা বলতে পারবেন। And therefore started a subject in which he expected him to shine. এবং কি হলো না, তিনি এমন একটা সাবজেক্টকে চুজ করলেন আর এমন একটা সাবজেক্ট নিয়ে তিনি কনভারসেশনটা স্টার্ট করলেন। তিনি জানতেন যে এই সাবজেক্টটা দিয়ে যদি স্টার্ট করি তাহলে মিস্টার কলিন্স কিন্তু মানে খুব পছন্দ করবেন বা আরও বেশি শাইন করবেন, মানে তার ভালো লাগবে শুনতে। By observing that he seemed very fortunate in his patronage. কেন? কারণ তিনি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা অবজার্ভ করেছিলেন যে আচ্ছা, প্যাট্রনেজ মিনস হচ্ছে গিয়ে পৃষ্ঠপোষক। কারণ তিনি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলেন যে ওই যে রানী রয়েছেন আর কি, ক্যাথরিন, তো তার পৃষ্ঠপোষকতা করেন। তো এইটা ভেবেই তিনি এই টপিকটা দিয়ে আর কি কনভারসেশন স্টার্ট করছেন, অর্থাৎ ক্যাথরিনকে দিয়ে। কি বলছেন? লেডি ক্যাথরিন ডি বার্গস অ্যাটেনশন to his wishes and consideration for his comfort appeared very remarkable. তো তিনি একটা ব্যাপার খুব ভালো করে লক্ষ্য করেছিলেন যে কি না, অফকোর্স এই লেডি ক্যাথরিন ডি বার্গের নামে যদি কথা বলা হয় তাহলে তিনি খুব খুশি হন। তার মেন কারণটা কি দেখো না, লেডি ক্যাথরিন ডি বার্গসের অ্যাটেনশন টু হিজ উইশেস, না লেডি ক্যাথরিন ডি বার্গের যে অ্যাটেনশনটা রয়েছে তার ইচ্ছের ওপর, অ্যান্ড দ্য কনসিডারেশন, এবং কি করছে, কনসিডার করছে ফর হিজ কমফর্টের জন্য, অ্যাপিয়ার্ড ভেরি রিমার্কেবল। তার উইশ এবং তার কমফর্টের জন্য যে অ্যাটেনশন তিনি প্রোভাইড করেন সেটা সত্যিই খুব অসাধারণ। মিস্টার বেনেট কুড নট হ্যাভ চুজেন বেটার। তো মিস্টার বেনেটের কাছে এর থেকে বেশি ভালো অপশান আর নেই। মিস্টার কলিন্স ওয়াজ এলোকুয়েন্ট ইন হার প্রেস। তো মিস্টার কলিন্স তো একদম বাকপটু, এলিগেন্ট মিন্স হচ্ছে বাকপটু হওয়া, মানে খুব মানে ভালোবাসেন তার ব্যাপারে কথা বলতে বা তার প্রেজ করতে ভীষণভাবে ভালোবাসেন মিস্টার কলিন্স। দ্য সাবজেক্ট এলিভেটেড হিম টু মোর দ্যান ইউজুয়াল সোলেমনিটি অফ ম্যানার। বলছে এই যে সাবজেক্ট মিন্স ক্যাথরিন ডি বার্গের নামে কিছু বলা, এটা ইলেভেট করে, ইলেভেট মানে হচ্ছে স্ফীত করা, মানে আরো বাড়িয়ে তোলে হিম টু মোর দ্যান ইউজুয়াল সোলেমনিটি। সোলেমনিটি মিনস হচ্ছে ইউজুয়াল অনুষ্ঠান বা ইউজুয়াল যে কোনো ধরনের কথাবার্তা থেকে
তার ব্যাপারে কথাবার্তা হলে যেন কলিন্স আরও বেশি স্ফীত হয়ে যান। With a most important aspect, he protested that he had never in his life witnessed such behavior in a person of rank, such affability and condescension as he had himself experienced from Lady Catherine. তো কি বলছে, শুধু যে মানে গর্বে তার বুক ফুলে ওঠে এমনটা নয়, উইথ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, সব থেকে বড় ব্যাপার হচ্ছে হি প্রোটেস্টেড, তিনি সবসময় এটা জোর গলায় বলেন যে হি হ্যাড নেভার ইন হিজ লাইফ উইটনেস সাচ এ বিহেভিয়ার ইন এ পার্সন অফ র্যাঙ্ক। তিনি তার পুরো লাইফে এমন একটা মানে ওয়েল র্যাঙ্কড পার্সনের কাছ থেকে এত সুন্দর বিহেভিয়ার কখনোই তিনি দেখেননি। সাচ অ্যাফাবিলিটি মিনস হচ্ছে দয়া বা বিনয়, অ্যাফাবিলিটি মিনস দয়া অর বিনয়, বলছে এত সুন্দর দয়া মায়া তার মনে, অ্যান্ড কন্ডিসেনশন মিনস হচ্ছে অ্যান অ্যাটিটিউড অফ সুপিরিয়রিটি, ঠিক আছে। তো এত সুন্দর মানে তার মধ্যে একটা অ্যাটিটিউড রয়েছে, অ্যাজ হি হ্যাড হিমসেলফ এক্সপিরিয়েন্স ফ্রম লেডি ক্যাথরিন, যেটা তিনি অ্যাকচুয়ালি লেডি ক্যাথরিনের থেকে এই ধরনের কিছু আশা করেছিলেন, এক্স্যাক্টলি সেই রকমই হচ্ছে লেডি ক্যাথরিন। She had been graciously pleased to approve of both of discourages which he had already had the honor of preaching before her. কি বলছে দেখো, she had been graciously pleased, তিনি ভীষণভাবে মানে খুশি হন, টু অ্যাপ্রুভ অফ বোথ অফ দ্য ডিসকারেজ বলেছিলাম আমি যত সম্ভব, এটা ডিসকোর্সেস, এক্সট্রিমলি সরি, বলছে তিনি অত্যাধিকভাবে বেশি খুশি হন কি করতে না, টু অ্যাপ্রুভ অফ বোথ অফ ডিসকোর্সেস, বলছে তিনি কি অ্যাপ্রুভ করতে অনেক বেশি খুশি হন না, ডিসকোর্স মিনস হচ্ছে যেটাকে বলে বক্তৃতা আর উপদেশ আর কি, উপদেশ দিতে তিনি অনেক বেশি অ্যাপ্রুভ করেন সেই বিষয়কে, উইচ হি হ্যাড অলরেডি হ্যাড দ্য অনার অফ প্রিচিং বিফোর হার, যেটা তিনি অলরেডি প্রিচিং মিনস হচ্ছে ধর্ম প্রচারক হিসাবে যেটা তিনি অলরেডি তার সামনে দিয়েছেন, অর্থাৎ বক্তৃতা তিনি অলরেডি তার সামনে কিন্তু দিয়েছেন, আর এই ধরনের কাজ করতে তিনি বিশেষভাবে পছন্দ করেন, তিনি ইন দ্য সেন্স হচ্ছে লেডি ক্যাথরিন। She had also asked him twice to dine at Rosings, তো কি বলছে তিনি দুবার তাকে ডিনারের জন্য রোজিংসে ডেকেও ছিলেন, and had sent for him only the Saturday before to make up her pool of quadrille in the evening. আচ্ছা, তো কি বলছে না, she had also তিনি দুবার ডেকেছিলেন ডিনারের জন্য, and had sent for him only the Saturday before, আর মানে গত স্যাটারডেতে তিনি তার কাছে কি পাঠিয়েছিলেন, টু মেক আপ হার পোল অফ কোয়াড্রিল ইন দ্য ইভিনিং, কোয়াড্রিল মিনস হচ্ছে যুগল নৃত্য আর কি, তো সেটার জন্য আর কি সন্ধেবেলায় এই ধরনের মানে কোয়াড্রিলের মানে নৃত্য দেখতেও আর কি মাঝে মাঝে পাঠান। লেডি ক্যাথরিন ওয়াজ রেকন প্রাউড বাই মেনি পিপল হি নিউ, তো লেডি ক্যাথরিন ওয়াজ রিকন মিনস হচ্ছে হিসাব করা, মানে হিসাব করে বলা যে কত মানুষের যে কত মানুষ তাকে নিয়ে যে প্রাউড ফিল করে সেটা তিনি হিসেব করে বলতে মানে পারবেন না, but he had never seen anything but affability in her, but তা সত্ত্বেও তিনি কখনো তার মধ্যে but affability না, he had never seen anything, তার মধ্যে কখনোই অন্য কোনো খারাপ কোনো কিছু দেখেননি, but affability in her, affability হচ্ছে দয়া বা বিনয়, তার মধ্যে সর্বদাই তিনি দেখে গেছেন। She had always spoke to him as she could to any other gentleman, তিনি
তার সাথে অর্থাৎ কলিন্সের সাথে ঠিক সেইভাবেই কথা বলেন যেভাবে তিনি অন্যান্য যেসব জেন্টলম্যানরা আছে তাদের সাথে বলেন, ঠিক সেইভাবে কলিন্সের সাথেও বলেন। She made not the smallest objection to his joining in the society of the neighborhood, nor to his leaving the Paris occasionally for a week or two. বলছে তিনি আজ পর্যন্ত কখনো কোনো অবজেকশনই জানাননি। কেন কি বিষয় না, কলিন্স তার নেইবারহুডে এসেছে আর কি, সেই ব্যাপারে তিনি কখনো অবজেকশন জানাননি। নর ইভেন যে তিনি মাঝে মাঝে লিভিং প্যারিস মানে প্যারিস ছেড়ে দিয়ে মাঝে মাঝে 1 week or 2 weeks জন্য আর কি কোথা টু ভিজিট হিজ রিলেশন, তার রিলেটিভদের বাড়িতে আর কি ভিজিট করতে যান, তার জন্য তিনি কখনো কোনো অবজেকশন জানাননি। She had even condescended to advise him to marry as soon as he could. Even মাঝে মাঝে তিনি একটা মানে কি বলে, condescended means হচ্ছে জোর খাটানো আর কি, জোর খাটানো বা আধিপত্য খাটিয়ে তার উপর তাকে কখনো কখনো অ্যাডভাইসও দেন যে তুমি এবার বিয়েটা করে ফেলো, প্রোভাইডেড হি চুজ উইথ ডিক্রিশন। এবং ডিক্রিশন মানে হচ্ছে বিচক্ষণতা বা বিবেচনা, মানে তিনি অনেক বিচক্ষণ বা বিবেচনার সাথে আর কি তিনি উপদেশ দেন। and had once paid him a visit in his humble personage। আর মাঝে মাঝে তিনি কি করেন না, তার যে হাম্বল যাজকের পার্সোনেজ মানে হচ্ছে যাজকের বাসভবন, সেখানেও মাঝে মাঝে তাকে ভিজিট করতে পাঠান। where she had perfectly approved all the alteration he had been making। এবং তিনি অল্টারেশন মানে পরিবর্তন করানো। তো মিস্টার কলিন্স যখন লেডি ক্যাথরিনকে এসে যখন কোনো কিছু অল্টার করার কথা বলেন, তো সেটা তিনি সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করেন, তিনি না বলেন না। and had even vouchsafed to suggest some herself। even vouchsafe means হচ্ছে প্রদান করা বা স্বেচ্ছায় রাজি হওয়া, এমনকি নিজেও কিছু স্বেচ্ছাতে রাজি হয়ে কিছু সাজেস্ট করেন, নিজের থেকে কিছু সাজেস্ট করেন তাদেরকে। some selves in the closet upstairs। আর কি হয়, some selves in the closet upstairs, কিছু সেলস আর কি ক্লোজেট আপস্টেয়ারে মানে দরকার আছে, সেটাও তিনি কিন্তু মানে সাজেস্ট করেছিলেন। that is all very proper and civil, I am sure। আচ্ছা, তো বলছি কি এটা তো ভীষণ মানে প্রপারলি এবং একটা খুব সভ্য ধরনের একটা কাজ আমি এটা মনে করি, said Mrs. Bennet, and I dare say she is a very agreeable woman। তাই আমি কথাটা বলতেই পারি যে তিনি যথেষ্ট এগ্রিয়েবল একটা পার্সন, মানে যিনি সব কথায় কি রাজি হন এমন একজন পার্সন। It is a pity that great ladies in general are not more like her। এটা খুব মানে দুঃখজনক যে বড় বড় পদে যেসব লেডিসরা রয়েছে তারা কিন্তু তার মতো নন। Does she live near you, sir? তো তিনি কি আপনার কাছাকাছিই থাকেন, স্যার? The garden in which stand my humble abode is separated only by a lane from Rosing Park, her ladyship's residence। তো বলছে যে গার্ডেনটা রয়েছে আর কি তার বাড়ির পাশে আর কি, যে গার্ডেনটা রয়েছে এইটা সেপারেট করছে কাকে, এই গার্ডেনটাই সেপারেট করছে তার লেন থেকে রোজিং পার্ককে। রোজিং পার্ক সেই জায়গাটা যেখানে আর কি লেডি ক্যাথরিন থাকে, তো সেই জায়গাটা থেকে গার্ডেন, এই গার্ডেনটা একমাত্র সেপারেট করছে হার লেডিসিস রেসিডেন্স, মানে তার যে বাড়ি আর কি সেটাই, সেখান থেকে গার্ডেনটা আর কি দুটো জায়গাকে বিচ্ছিন্ন করছে। I think you said she is a widow, sir. Has she any family? আমার যতদূর মনে আছে, তো মিসেস বেনেট বলছেন আমার যতদূর মনে আছে আপনি বলেছিলেন যে লেডি ক্যাথরিন হচ্ছে উইডো অর বিধবা, তো তার কি কোনো ফ্যামিলি মেম্বার্স আর কেউ আছে? She has only one daughter, the heiress of Rosings and of very extensive property। বলছে হ্যাঁ অফকোর্স আছে, তার একমাত্র মেয়ে রয়েছে
যে কিনা হেয়ার্স মিন্স হচ্ছে উত্তরাধিকার এই বিপুল যে সম্পত্তি রয়েছে তার। সে মিসেস বেনেট শেকিং হার হেড। ও আচ্ছা বলে মিসেস বেনেট কি করছে, তার ঘাড়টাকে নাড়াচ্ছে। দেন শি ইজ বেটার অফ দ্যান এনি গার্লস। তখন দিয়ে তারপরে বলছে যে তাহলে তো সেই মেয়েটা হচ্ছে অন্যান্য যত গার্ল রয়েছে তাদের থেকে সব থেকে আলাদা। অ্যান্ড হোয়াট সর্ট অফ ইয়াং লেডি ইজ শি? ইজ শি হ্যান্ডসাম? বলছে এবং কি টাইপের ইয়াং লেডি সে? সে কি দেখতে অনেক বেশি সুন্দর? বলছে শি ইজ মোস্ট চার্মিং ইয়াং লেডি ইনডিড। বলছে যে তিনি হচ্ছেন সব থেকে সুন্দর একজন মহিলা, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। লেডি ক্যাথরিন হারসেলফ সেজ দ্যাট। তো লেডি ক্যাথরিন তো কখনো কখনো নিজেই নিজেকে বলেন ইন পয়েন্ট অফ ট্রু বিউটি, সত্যিকারের মানে বিউটি কেমন হওয়া উচিত এইটার কে বিবেচনা করে তিনি বলেন মিস ডি বার্গ ইজ ফার সুপিরিয়র টু দ্য হ্যান্ডসামেস্ট অফ হার সেক্স। বলছে লেডি মিস ডি বার্গার কখনো কখনো মানে একদম উঁচু গলাতে আর কি বলেন যে মেয়েদের যত মেয়ে রয়েছে আর কি সব মেয়ের থেকেই তার মেয়ে অনেক বেশি সুন্দর দেখতে, বিকজ দেয়ার ইজ দ্যাট ইন হার ফিচার্স উইচ মার্কস দ্য ইয়াং লেডি অফ ডিস্টিংগুইশড বার্থ। কারণ কি তার মধ্যে এমন একটা ফিচার রয়েছে, মানে তার মধ্যে এমন একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেটা বলতে পারো, যেটা তাকে অন্য যে কোনো আদার লেডির থেকে একটা আলাদা করে রাখছে। অর গিভিং হার মার্কস বার্থ, মানে জন্ম সময়ে যে চিহ্ন থাকে বাচ্চাদের গায়ে, তো সেই রকম একটা চিহ্ন হয়ে গেছে তার একটা ফিচার। শি ইজ ফর্চুনেটলি অফ এ সিকলি কনস্টিটিউশন। তো সম্ভবত তিনি কি হচ্ছে না একটা মানে কঠিন সংবিধান থেকে উঠে আসছেন, which has prevented her from making that progress in many accomplishments। যেটা এমন একটা কঠিন মানে আইন থেকে তিনি উঠে আসছেন যেখানে কি হচ্ছে তাকে বাধা দেওয়া হচ্ছে যে তিনি যাতে অ্যাকমপ্লিশমেন্ট, যেটা কি সাধন করছে, এমন একটা মানে ল থেকে তিনি উঠে আসছেন যেটা তার প্রোগ্রেসকে আর কি বাধা দিচ্ছে। which has prevented her from making the progress, যেটা বাধা দিচ্ছে তার প্রোগ্রেসে in many accomplish, অনেক কিছুকে অ্যাচিভ করতে, অনেক কিছুকে সাধন করতে। সেই একটা জিনিস তাকে অনেক বাধা দিচ্ছে, যেটা হচ্ছে তার কাছে একটা বার্থ মার্ক হয়ে যাবে, which she could not have otherwise failed of। আর এমন একটা জিনিস যে জিনিসটাকে তিনি কখনোই তার কাছ থেকে আলাদা করতে পারবেন না। as I am informed by the lady who superintended her education। আমি এমন একজনের কাছ থেকে এই বিষয়টা জেনেছি যে কিনা তাকে মানে প্রপার ট্রেনিং দেয় শিক্ষার ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে, and who still resides with them, এবং যিনি still তাদের সাথেই থাকেন। but she is perfectly amiable and often condescends to drive by my humble abode in her little phaeton and ponies। তো কি বলছে দেখো, which has prevented her making that। আচ্ছা এটা তো হয়ে গেল। আর এই একটা জিনিস, আচ্ছা এখান থেকে ছিল ওটা as extremely sorry আচ্ছা সরি এটা কোথায় চলে গেল। একটু ওয়েট করো, এটা মেবি একটু সমস্যা হয়ে গেল। আচ্ছা এখান থেকে ছিল যে বাট শি ইজ পারফেক্টলি অ্যামিয়েবল, বাট তিনি এমিয়েবল মিন্স হচ্ছে বন্ধুসুলভ, তিনি যথেষ্ট বন্ধুসুলভ আচরণ করেন। অ্যান্ড অফেন
condescends to drive by my humble abode in her little fatten and ponies, এবং কখনো কখনো কন্ডিসেন্স মানে হচ্ছে দয়াশীল হওয়া, ঠিক আছে, এবং কখনো কখনো তিনি দয়াশীল হয় টু ড্রাইভ বাই মাই হাম্বল, আমার মানে অনেক অনুরোধে তিনি আর কি মাঝে মাঝে মানে রাজিও হন কি না নিজের বাড়িতে যেতে, কিসে করে না, যে লিটল ফেটন অ্যান্ড পনি। ফেটন মিনস হচ্ছে একটা ঘোড়ার গাড়ি, আর পনি তো জানো ছোট ঘোড়া। তো ছোট্ট একটা ঘোড়ার গাড়িতে করে নিজের বাড়ি অবধি যেতেও তিনি কিন্তু অনেক সময় রাজি হন। Has she been presented? I do not remember her name among the ladies at court. বলছে তিনি কি এখনো সেখানে প্রেজেন্ট রয়েছেন, মানে কোর্টে তিনি এখনো পর্যন্ত প্রেজেন্ট রয়েছেন। আমি কখনো তার নাম কোনো কোর্টে আর কি শুনিনি, তার জন্য আর কি জিজ্ঞাসাটা করছে তিনি কি স্টিল এখনো কোর্টে রয়েছেন। আচ্ছা, আজকে এই পর্যন্ত পড়লাম। এখন বাকি যে পার্টটা রয়েছে সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এরপর আমরা ধীরে ধীরে জানতে পারবো যে মিস্টার কলিন্সের মনে আসলে কি চলছে। তো আজ এইটুকুই, ধন্যবাদ।